উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিয়াগঞ্জের উষা মেহতা মার্গের একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার দারিক নগরের বাসিন্দা সৌমাল্য বেরা। লখনৌয়ের ওই ভবনে একটি অ্যানিমেশন ও প্রশিক্ষণ কেন্দ্র সহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান চলত। সোমবার দুপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ওই প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রী বা কর্মী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকে অত্যন্ত মেধাবী সৌমাল্য 2019 সালে স্থানীয় নামখানা ইউনিয়ন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর বছর 4 আগে লখনৌতে কার্টুন ও অ্যানিমেশনের কাজ শুরু করেন তিনি। বিধানসভা নির্বাচনের সময় শেষবার বাড়ি এসেছিলেন এবং মাসখানেক আগে লখনৌ ফিরে যান। টেলিভিশনে প্রথম অগ্নিকাণ্ডের খবর দেখে পরিবারের লোকজন সৌমাল্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তী সময়ে লখনৌয়ের স্থানীয় থানা থেকে তার মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিকে কোনো জরুরি নির্গমন পথ বা পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। আজ সৌমাল্যের নিথর দেহ নামখানার বাড়িতে পৌঁছাতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কখন খবর পেলেন? কি খবর আসলো আপনাদের কাছে? অ্যাকচুয়ালি রাতে আমরা নিউজে দেখেছি যে কোথায় কিছু একটা হয়েছে, কিন্তু ও ওখানে আছে কিনা আমরা জানতাম না। আমরা জাস্ট ওখানে মানে জাস্ট খোঁজ খবর নিচ্ছিলাম যে কোথায় কি হয়েছে। তারপর একটা আইডিয়া হচ্ছে ও ওখানে থাকতে পারে। তো আমরা ওখানে প্রথমে তো কোনো অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা হচ্ছে, কোনোভাবে কন্ট্যাক্ট পাইনি। তো জোম্যাটো অ্যামাজন ওদেরকে পাঠিয়েছিলাম ওখানে সামান ডেলিভারি দেওয়ার জন্য, কিন্তু ওই রুমে চাবি বন্ধ ছিল, নট ডেলিভার হয়ে গেছে। নেক্সট আমরা ওয়েট করছিলাম, চেষ্টা করছিলাম যে কোনো খবর পাওয়ার। তো থানা থেকে ফোন এসে বাড়িতে খবর আসার পর আমি কনফারেন্সে কথা বলেছি, তারপরে আমার কনফার্ম হয়েছে। কোন থানা থেকে ফোন এসেছিল? ওখানকারে যখন থানা থেকে ফোন এসেছে। কি করতেন আপনার ভাই ওখানে? অ্যানিমেটর ছিল একজন, গেম কার্টুন এইসব বানাতো। ওই দিন ওই কোচিং সেন্টারে কি করছেন? আমি তো একজ্যাক্ট জানি না, ওখানে সময় তো কাজের জন্যই থাকতো, প্রতিদিন কাজ থাকে ওখানে ছিল, আছে। কতদিন ধরে ছিল লখনৌতে? 4 বছর ছিল। লাস্ট কবে বাড়ি এসেছে? হয়েছে, ভোটের সময় এসেছে। এই হ্যাঁ, এরকম মাসখানেক আগে হবে ও এসেছিল। তখনই দেখা হয়েছে। এমনি কেমন? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। প্রতিবেশীরা প্রত্যেকেই জানে, মিষ্টিভাষী ছিল, রাগ হিংসা তার মধ্যে কোনো ছিল না। প্রত্যেকের সঙ্গে মেলামেশা করতো। আবার ওই চাকরির স্তর থেকে ফিরে এলে জিজ্ঞেস করতো প্রতিবেশীদের ভালো আছেন। খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে। আমরা তো মর্মাহত তার এই দুর্ঘটনার কাহিনী শুনে। যাই হোক, খুব ভালো ছেলে ছিল। আপনারা কখন জানতে পারলেন খবর? আমরা জানতে পেরেছি সকালে, কারণ খবরটা নাকি এসছে ওই রাত্রির দিকে।